আঙ্কেল আমারে 2 প্লেট ভাত দেন না, লগে একটু সবজি দেন। আমি না টাকাটা কালকে দিব। কেন বাকি নিবি কেন? আজকে অনেক ক্ষুধা লাগছে, কিন্তু আজকে আমার কাছে টাকা নাই। কিন্তু তুই তো প্রতিদিন টাকা দেস, আজকে আবার টাকা নাই কেন? আজকে মালিক আমারে টাকা দেয় নাই। আচ্ছা ঠিক আছে খারা। এ রাজু, এক কাম কর, ওখান থেকে 2 প্লেট ভাত একটু তরকারি দিয়ে দে। ওই আমার একটা কথা কত, এই যে তুই প্রত্যেকটা দিন 2 প্লেট করে ভাত লইয়া যাস, এই ভাত দিয়ে করস কি তুই? ভাত দিয়ে মানুষ কি করে? ভাত খাই। সবই তো বুঝলাম, এই 2 প্লেট ভাত কার জন্য লইয়া যাস? আমার মায়ের লেগা লয়া যাই। প্রতিদিন কাজ শেষে আমি আমার মায়ের লেগা আর আমার লেগা ভাত লয়া যাই। আচ্ছা তোর মায়ে করে কি? আমার মা প্যারালাইজ। আমার মা সারা দিনই শুয়ে থাকে। আমি ভাত লয়া যাই, আমার মারে আমি খাওয়ায় দিই। বাসায় রান্না করে না? আসলে আঙ্কেল আমাগো বাসায় তো বাজারই নাই, আমরা কেমনে খামু? আর আমি যে কাম করি, মালিক আমার প্রত্যেকদিন আমার 40 টাকা দেয়। এই 40 টাকা দিয়ে আমি আপনার কাছে আহি, আপনার কাছ থেকে ভাত লয়ে আমি আমার মারে যায় খাওয়ায় দিই। ও বুঝবার পারছি। আচ্ছা ঠিক আছে, হ্যালো, এটা ভাত আছে আর ভেন্ডির তরকারি আছে, বাড়ি গিয়া তুই মায়ে পোলা ভালো মতো খাইয়া লইস। আর হন মনে করে কিন্তু টাকাটা দিয়ে যাইস বাপ। আচ্ছা ঠিক আছে। পোলারে দেখা মায়া লাগতেছে, এই অল্প বয়সে কত দায়িত্ব নিছে। না, পোলাটার পাশে দায়িত্ব হইব। মা, মা উঠো, আমি আয়া পড়ছি। বাজান তুই আয় পড়ছস? মামা উঠো। মা আজকে জানো কি হয়েছে? আজকে আমি হোটেলে গেছি, আজকে মালিক আমার টাকাও দেয় নাই। আমি হোটেলে যাই এক আঙ্কেল কইছি আঙ্কেল আমার 2 প্লেট ভাত দেন আর আর একটু সবজি দেন। ওই বেড়াই আমার দিয়ে দিছে। ওই বেড়াটা না অনেক ভালো মা। বাজান কি কইতেছস? আল্লাহ মানুষটার রিজিকে বরকত দিক। বাজান তুই জানোস মানুষের রিজিক না ওই আল্লাহ তাআলা নির্ধারণ করে দেয়। হে কাউরে না খাওয়াই রাখে না, কোনো না কোনো দিক দিয়ে তোর ঠিকই খাওয়ানোর ব্যবস্থা করে দিব। আজকে যদি আমি যদি সুস্থ থাকতাম, তুমি এত কষ্ট করতে হতো না। তুই আমার জন্য অনেক কষ্ট করতেছ। মা তুমি তো আমার লেগে অনেক কষ্ট করছো, তোমার তো অনেক কষ্ট হয়ে যায়। রাজু, এই যে বাবা রাজু। আরে আঙ্কেল আপনি এনে? এই লো বাবা, তোমার লেগা 1 সপ্তাহ বাজার করে লইছি, আর পুরা মাসের বাজারটা আমি পরে করে দিব না, ঠিক আছে? আর আপা, এই যে আপনার জন্য হুইল চেয়ার নিয়ে আইছি। ওই 3 রাস্তার মোড়ে আপনার একটা পান সিগারেটের দোকান করে দিব, এটা দিয়ে আপনি আপনার সংসারটা চালাইবেন। আর রাজু এ নিয়ে কোনো চিন্তা করতে হইব না। রাজুরে ওই আমার হোটেলে কামে লাগাই দিব, ওইখানে কাম করবো। আর ওর না পড়ালেখা করার অনেক ইচ্ছা। আমি চিন্তা করছি, ওর যখন পড়ালেখা করার এত ইচ্ছা, আমি ওর পড়ালেখার সব খরচ আমি চালাবো। আপনার এইসব নিয়ে চিন্তা করতে হইব না। ভাইজান আপনি এত কিছু কেন করতে গেলেন? আসলে আপা হয়েছে কি, আমার তো কোনো নিজের বোন নাই। আপনাকে কষ্টের কথা শুনা আমি নিজের আর ধরে রাখতে পারি নাই। আপনি কিছু মনে করবেন না। আরে বাবা থাক।